আচ্ছা, আগের ক্লাসের সূত্র দুইটা। আচ্ছা, আবার দাঁড়ো, বলো x1, y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ বলো। মাঝখানে আর কিছু নাই? ইকুয়াল টু কোন একদম শুরুতে না মধ্যখানে? তুমি দাঁড়ো, একটা সরল রেখা কোন বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? বুঝি নাই। স্পর্শ করে যায়, ম্যাথমেটিক্যাল শর্ত কি? স্পর্শ করে গেলে যে স্পর্শকটা তো আমরাও জানি, ম্যাথমেটিক্যাল শর্ত কি? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। কোন পর্যন্ত লম্ব দূরত্ব? রেখা লম্ব দূরত্ব। বসো, আমাকে একটা বই দাও সামনে। বই আইনা ব্যাগের মধ্যে রাইখা দিছো? দাও, এটা দাও। আচ্ছা, আগের ক্লাসে করাইছিলাম কোন অবধি রে? 5 নাম্বার না, আজকে 6 থেকে শুরু। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। 6 এর 1 অবশ্যই হবে। বৃত্তের স্পর্শকের শেষ আছে, যেমন এটা একটা বৃত্ত, একাধিক স্পর্শ হবে না কেন? এইখানে এইখানে একটা স্পর্শক, এই একটা ছেদক হয়ে যায় বারবার, এই একটা স্পর্শক, এইখানে এই একটা স্পর্শক, এইখানে এই একটা স্পর্শক, এইখানে এই একটা স্পর্শক। তোমার কতগুলো স্পর্শক লাগবে? কিন্তু বাহিরের কোন বিন্দু থেকে বৃত্তের উপরে দুইটা স্পর্শক আঁকা যায়। ঠিক আছে, বৃত্তের স্পর্শকের শেষ নাই, তুমি বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে পারবা, কিন্তু বাহিরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে শুধুমাত্র দুইটা স্পর্শক অঙ্কন করতে পারবা, একাধিক হবে না। একাধিক স্পর্শন অঙ্কন করতে গেলে ছেদক হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, কোশ্চেনটা একটু খেয়াল করো। এখানে বলছে -5,4 বিন্দু হতে একটা বৃত্তের সমীকরণ দিছে, এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ চাচ্ছে, তাই না? মানে বিষয়টা হচ্ছে এরকম, এইটা একটা বৃত্ত আর এইখানে একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -5,4। তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্পর্শক টানতে পারো কয়টা? দুইটা। তোমাকে সেই স্পর্শকের সমীকরণ চাচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে আমার এই রেখা আর এই রেখা -5,4 বিন্দুগামী, তাহলে -5,4 বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি কি জানি না? জানি, তাই তো? দেখো, আমরা জানি x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা জানি x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ y - y1 ইকুয়াল টু হচ্ছে m × x - x1। লেখা হইছে? তাহলে তোমার যে সমীকরণটা বের করতে বলছে সেটা কোন বিন্দুগামী? লেখো, সুতরাং -5,4 বিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, -5,4 বিন্দুগামী যে রেখা, এটার একটা মানে এটা এই রেখাই তো স্পর্শক, এই রেখাই কি স্পর্শক। তাহলে এখানে রেখা না লেখা একসাথে স্পর্শক লেখো, যে স্পর্শকের সমীকরণ y - y1 ইকুয়াল হচ্ছে m × x - x1। একটু যদি সাজাই গুছাইয়া লেখো, mx প্লাস হচ্ছে 5m, mx প্লাস 5m, y - 4 যদি ওই পাশে পাঠাও প্লাস y কি হবে? মাইনাস, প্লাস -4 হবে +4। তাহলে এখানে হচ্ছে mx - y প্লাস 5m প্লাস 4 ইকুয়াল 0। এটাকে 1 নং দিয়ে বসাই রাখো। ক্যালকুলেশন বুঝতে যদি কারো কোথাও সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবে অবশ্যই। লেখা হইছে? এফডি বুঝতে কারো সমস্যা আছে? নাই? তাহলে এটা কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ। যেহেতু সে স্পর্শক, কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের কি হবে? সমান। এখন কেন্দ্র ব্যাসার্ধকে আমি জানি, কোশ্চেনে বলে দিছে। দেখো, লেখো, দেয়া আছে, ওইখান থেকে আমাকে একটু কেন্দ্র ব্যাসার্ধ বের করে দাও। যেখানে বাংলা লেখো যে দেয়া আছে বৃত্তের সমীকরণ, হাবিজিবি যা দেওয়া আছে লেখো, লেখা আমাকে একটু কেন্দ্রটা বলো। কেন্দ্র এত আর ব্যাসার্ধ এত। কেন্দ্র তো মনে হয় 1,2 হয়। আচ্ছা, কেন্দ্র 1,2 আর ব্যাসার্ধ
ব্যাসার্ধ মনে হয় 2 হয়, আমি যদি ভুল না করি, দেখো। হ্যাঁ, আচ্ছা, লেখো হইছে। তারপরে লেখো, যেহেতু 1 নং রেখাটি বৃত্তের স্পর্শক, যেহেতু 1 নং রেখাটি বৃত্তের স্পর্শক, সুতরাং কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি, বৃত্তের ব্যাসার্ধ। বা তাহলে কেন্দ্র হচ্ছে 1,2, তাহলে এক্স এর পরিবর্তে কি বসাবা, 1, ওয়াই এর পরিবর্তে 2, প্লাস 5m প্লাস 4, এক্স এর সহগ হচ্ছে m, ওয়াই এর সহগ -1 ইকুয়াল ব্যাসার্ধ 2। এখান থেকে ক্যালকুলেশন করে এম এর মান বের করো। এই লাইনটা বুঝতে পারছি সবাই? এই লাইনটা বুঝতে কারো হেডিক থাকলে বলো, সমস্যা নেই কারো? আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে গিয়া m প্লাস 5m 6m প্লাস 2 ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 1 প্লাস মাইনাস 2। নিচে m এর মান বের করব, কিন্তু m এর উপরে রুট আসছে, কি করবা, সাইড নোট দিও যে বর্গ করে। তাহলে এখানে হচ্ছে গিয়া a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোর ক্লাস কয়টায়? হ্যাঁ, বৃষ্টি তো থামছে, অনেকক্ষণ হয়েছে। m স্কয়ার প্লাস 1 ইকুয়াল 4। কোথাও কোনো ভুল টুল করে নাই? তবে ঠিকঠাকই তো আছে দেখে মনে হচ্ছে। তাহলে এখানে আর গুণন করলে 36m স্কয়ার 24m প্লাস 4, 4m স্কয়ার প্লাস 4। তাড়াতাড়ি উঠো। ক্যালকুলেশন যদি বুঝতে কারো সমস্যা হয় আমাকে বইল। এম এর মান বসাবা কয় নঙে? 1 নঙে। তাহলে এম এর মান পাইছো কয়টা? 2টা। স্পর্শক কয়টা? 2টা। আর আমরা জানি বাহিরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক টানাও যায় কয়টা? 2টা। দেখো এম এর মান 1 নঙে বসাই। m ইকুয়াল টু 0 হলে স্পর্শকের সমীকরণ, ওইখানে আমাকে সমীকরণটা একটু বলো তো। mx না, mx, তারপরে মাইনাস ছিল কি y, তারপর প্লাস 5m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে তো মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0। অ্যান্সার কি এরকম লিখছে নাকি y ইকুয়াল টু 4 লিখছে? দেখো তো। তোমার বইটা কোথায়? তোমারটা বই দেখো তো অ্যান্সারে কি লিখছে। সৃজনশীলের শেষে অ্যান্সার y ইজ ইকুয়াল টু 4 লিখছে। আচ্ছা, তাহলে এখান থেকে লিখে দাও, কারণ এই y ওই পাশে গেলে তো মাইনাস y কি হয়ে যাবে, প্লাস y। তাহলে আমি এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু 4।
তাহলে একটা পাইলাম m ইকুয়াল টু 0 হলে, আরেকটা কত -3/4, আবার m ইকুয়াল টু -3/4 হলে স্পর্শকের সমীকরণ। তোমার বইটা তোমার সামনে নাও, নাও, তোমাদের বই কোথায়? তাহলে এখানে m এর পরিবর্তে -3/4x -y 5 -3/4 প্লাস 4, সবগুলোকে যদি 4 দ্বারা গুণ করো -3x -y, সরি -4y -15 প্লাস 16, সুতরাং 3x প্লাস 4y -1 ইকুয়াল 0। একটু তাড়াতাড়ি উঠাও। কারো বুঝতে কি সমস্যা আছে? হ্যাঁ, নেই না? আচ্ছা, পরের কোশ্চেনটা একটু খেয়াল করো। পরের কোশ্চেনটা খেয়াল করার আগে আমার সাথে একটা সূত্র লিখবা। উল্টাও তো এটা। খেয়াল করো, এটা হচ্ছে একটা বৃত্ত। ধরো এই বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এই বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক টানা যায় কি যায় না? একটা না, কয়টা স্পর্শক টানা যায়? দুইটা। এবার একটু খেয়াল করো, আমরা একটু আগে করলাম কি, স্পর্শকের সমীকরণ নির্ণয় করছি, রাইট? আমি এবার চাচ্ছি এই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে, মানে এই থেকে এতটুকু, এইটার দৈর্ঘ্য কত মিটার বা কত সেন্টিমিটার। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে লেখো যে x1, y1 বিন্দু থেকে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল √x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2fy1 প্লাস c। মানে প্রত্যেকটা xy এর পরিবর্তে x1 y1 লিখবা। লেখ হইছে? হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা একটু ধরো। বলছে 3, -3 বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আর দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে স্পর্শকের সমীকরণ তোমরা নির্ণয় করতে পারবা কি পারবা না? পারবা, ওইটা তোমরা করে ফেলো। আমি দৈর্ঘ্যটা নির্ণয় করে দিই। লেখো, দেওয়া আছে বৃত্তের সমীকরণটা উঠাও। ক্লিপটা দাও। লেখো, দেওয়া আছে লেখা বৃত্তের সমীকরণটা উঠাও। সমীকরণটা বলো তো, x² y² প্লাস 8x 4y মাইনাস 5 ইকুয়াল টু 0। বিন্দুগত -3,3। আচ্ছা লেখো যে -3, আচ্ছা 3, বিন্দু থেকে 1 নং বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল √। তাহলে x এর পরিবর্তে কত লিখবা, আর y এর পরিবর্তে -3, মানে x1 y1 বলতে 3 আর -3। তাহলে এখানে 3 স্কয়ার -3 স্কয়ার
টু সরি প্লাস 8 ইন্টু 3 প্লাস 4 ইন্টু মাইনাস 3 মাইনাস 5, 9 9 24 12 5, তাহলে 9 9 18, 18 30 25 হয় মনে হয়, ইকুয়াল টু হচ্ছে 5 একক। এটা অ্যান্সারটা মিলাই নিও। ঠিক আছে, তুমি জানো পরিবৃত্ত মানে কি ত্রিভুজের? পরিবৃত্ত, পরিবৃত্ত একটা ত্রিভুজের পরিবৃত্ত কাকে বলে? ত্রিভুজে বাহিরের বৃত্ত, রাইট। বসো, তুমি ধরো অন্তবৃত্ত কাকে বলে? ভিতর থেকে যে বৃত্তটা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ক্লাস 9 10 মনে হয় উপপাদ্য না জানো সম্পাদ্য করছো তোমরা, যে যখন এই প্রত্যেকটা বাহু ছেদ করে এরকম ভাবে যাবে, মানে প্রত্যেকটা শীর্ষবিন্দু, তখন এটাকে আমরা কি বৃত্ত বলি? পরিবৃত্ত। আর যখন এই ভিতর থেকে আসে তখন সেটা অন্তবৃত্ত। ত্রিভুজের বাহু কয়টা? তাহলে এখানে কোন কয়টা হয়? 3টা, এ বি সি। আচ্ছা, এবার একটু খেয়াল করো 3 নাম্বার কোশ্চেনটা। তোমার এর স্থানাঙ্ক দিছে কত? 2,1। বি এর স্থানাঙ্ক -2,0, সি এর স্থানাঙ্ক -2, আচ্ছা একটু খেয়াল করো, তোমার কোশ্চেনটা বলছে হচ্ছে গিয়া 5,4 বিন্দু হতে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। খেয়াল করবা 5, কোন বিন্দু? 5,4 বিন্দু। ধরো এটা হচ্ছে 5,4। এই বিন্দু থেকে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এইটা কোন বৃত্ত? পরিবৃত্ত। এখন এই বিন্দু থেকে এই পরিবৃত্তের এই যে স্পর্শকটা টানছে, সেই স্পর্শকের দৈর্ঘ্য তোমার কাছে চাচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? এবার একটু খেয়াল করো, আমরা যখন স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে যাই, বৃত্তের সমীকরণ লাগে কি লাগে না? প্রথমে লাগবে বৃত্তের সমীকরণ। যদি বৃত্তের সমীকরণ জানা থাকে তাহলে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে, আর যদি সমীকরণ জানা না থাকে তাহলে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা যাচ্ছে না। তাহলে এই যে আমার বৃত্তটা, এই যে ত্রিভুজের পরিবৃত্ত, আমার এই বৃত্তটা কয়টা বিন্দু দেওয়া যায়? এই 3টে বিন্দু দ্বারা সিদ্ধ করে জিএফসি এর মান বের করে প্রথমে বৃত্তের সমীকরণটা বের করতে হবে, তারপরে 5,4 বিন্দু থেকে তার স্পর্শকের দৈর্ঘ্য বের করা যাবে। বিষয়টা কি ক্লিয়ার? দেখো মনে করি বৃত্তের সমীকরণ, সমীকরণ মনে আছে তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে 1 নং দিয়ে বসাই রাখো। লিখছো? তাহলে প্রশ্ন মতে বৃত্তটি এ 2,1, বি -2,0 এবং সি -2 বিন্দুগামী। তাহলে এই বিন্দু 3টা দ্বারা তোমার বৃত্তের সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। সুতরাং প্রথমে 2,1 দ্বারা যদি সিদ্ধ করি,
-3। নাও ক্যালকুলেশনটা করো, দেখো কোনটার সাথে কোনটা মিলানো যায়, তারপরে জিএফসি এর মানটা বের করো। করো করো তাড়াতাড়ি করো, এটা তো পারার কথা। করছো? দুইয়ের সাথে 3 যোগ করে দেখো কিছু হয় কিনা। এটা কয় নং হয়? 5 নং না? তাহলে 2 হচ্ছে তোমার 4g 2f প্লাস c প্লাস 5, আর এটা হবে -4g প্লাস c প্লাস 4। তাহলে এই জায়গা থেকে কাটে কি কি? 4g 4g কাটে, তাই তো? তাহলে এই জায়গায় থাকবে 2f প্লাস 2c প্লাস 9 ইকুয়াল 0। ঝামেলা মার্কা ক্যালকুলেশন। কোথাও ভুল টুল হয় নাই তো? একটু দেখো তো, বিন্দু কি 2 1 -2 0 আর -2 -2? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই জায়গা থেকে এফ এর মানটা একটু বের করে নাও। তাহলে 2f -2c -9, f ইকুয়াল -2c -9/2, এটাকে দাও 6 নাও। দিছো? হ্যাঁ হ্যাঁ, এফ এর মান 5 নং এ বসো। বসাও সি এইখান থেকে নিয়ে তারপর 3 এর সাথে কিছু একটা করবো না, এফটাকে আগে সরাই। সমীকরণ থেকে যে কোনো একটা চলককে আগে সরাই ফেলাও। 8g প্লাস 6, এফ হচ্ছে -2c -9/2 -3, তাহলে 8g এখানে হবে হচ্ছে গিয়া 3 2c -9, তাহলে এখানে হচ্ছে তোমার -6c -27 -3। এই তো হয়ে গেছে, এখানেও জিআরসি এখানেও জিআরসি, একটা মান বের হয়ে যাবে না। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে তোমার হচ্ছে 8g -6c -29, কমন যায় কিছু আদৌ? হ্যাঁ, ও এটা তো 30 হবে, সরি 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 সরি, এটা 30। যদি 2 কমন নাও 4g -3c -15 ইকুয়াল টু 0। এইটা কয় নং হয়? 7 নং। ইন্না লিল্লাহ, কি ক্যালকুলেশন শুরু করছি! হ্যাঁ, লেখা হইছে? আচ্ছা, এবার 7 সাথে তুমি কাকে ক্যালকুলেশন করতে পারো? 3 কে, তাই না? যোগ করে দাও, তাহলে এখান থেকে 4g 4g কাটা চলে যাবে না। বিষয়টা কি বুঝতে পারছো? সমস্যা আছে? তাহলে এখানে লেখা হচ্ছে গিয়ে 3 যোগ হচ্ছে 7, তাহলে এখানে হচ্ছে গিয়ে 3 লিখলাম, আর এখানে 4g -3c -15, 4g 4g কাটে, তাহলে এখানে -2c -11, বা -2c ইকুয়াল টু 11, c ইকুয়াল টু -11/2। সি এর মান কোথায় বসাবা? ওই যে 6 নং এ, তাই তো? 6 নং এ বসাইলে কার মান বের হবে? এফ এর মান। লেখো সি এর মান 6 নং এ বসাই।
তাহলে এখানে f ইকুয়াল -2, c হচ্ছে -11/2, -9 ডিভাইডেড বাই হচ্ছে 2, 2 কাটা, তাহলে এখানে থাকবে 11 - 9, 2/2 ইকুয়াল 1। এখানে 5 নং এ একটা সমীকরণ ছিল, ওইখানে মনে হয় জি আর এফ আছে। 5 নং সমীকরণ আমি যদি ভুল না করি, হ্যাঁ জি আর এফ না এখানে, তাহলে এফ এর মানটা বসায় আমাকে একটু জি এর মানটা দাও। 5 নং এ এফ এর মানটা বসায় জি এর মানটা দাও। কত হয়? -8 না 4? 8। আচ্ছা, জি এর মান কি -3/8? সবাই একটু দেখো তো। আচ্ছা, এখন জিএফসি এর মান 1 নং এ বসায় দাও। লেখো জিএফসি এর মান 1 নং এ বসাই, তাড়াতাড়ি লেখো। কিসের মান? সমীকরণটা একটু বলো তো আমাকে। 5 নং 8g প্লাস 6f -3, তাহলে এখানে 3/8, ঠিকই তো আছে। 4 আসে কোথা থেকে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে x² প্লাস y² প্লাস 2, জি এর মান যেন কত পাইছিলাম? ওই যে -3/8, 2fy, f এর মান হচ্ছে 1 প্লাস c ইকুয়াল 0, তাহলে x² প্লাস y² -3/4x প্লাস 2 -11/2 ইকুয়াল 0। সবগুলোকে গুণ করবা কত দ্বারা? আচ্ছা, এখানে 2fy না, ওয়াইটা আবার লিখি নাই। সবাইকে যদি 4 দ্বারা গুণ করো, তাহলে 4x² 4y² -3x প্লাস 8y মাইনাস 4 দ্বারা গুণ করলে 2, 22 ইকুয়াল টু 0। সমস্যা আছে বুঝতে? আমাদের টার্গেট কি? স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা। কেবল বের করছি গিয়ে সমীকরণ। স্পর্শকের দৈর্ঘ্য তো আশা করি এখন নিজেরাই করতে পারবা। কোন বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য চাইছে? হ্যাঁ লেখো। সুতরাং 5,4 বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল √4 ইন্টু 5² 4 ইন্টু 4², 3 ইন্টু 5, 8 ইন্টু 4 -22, 5 5 25, 4 25 100, 16 ইন্টু 4 দাও তো 32, 64 না, 3 5 15, 32 -22। একটু ক্যালকুলেটরে বসাও সব। দেখো একসাথে রুট করে কত একক হয়। একশো 159 না 69? 169 না 159? 159। অ্যান্সার মিলাও তো। তোমার কত আসছে? 169 না 159? 159। অ্যান্সার কত? 159 ঠিক ছিল, আবার 2 পাইছে কই দিয়া? সেটাই তো দেখতেছি। আচ্ছা, √159 লেখো এটা, এত একক বাই 2 যদি নিতে হয় নিচে একটা 4 লাগবে না? ফোর এক্স স্কোয়ার 4y² 3x 8 22,
একটু শুরু থেকে দেখো তো শেষ পর্যন্ত কোথাও কোনো প্লাস মাইনাস বা কোনো সংখ্যায় কোনো সমস্যা আছে কিনা। হওয়ার তো কথা না, হয়তো অ্যান্সারে ভুল থাকতে পারে। 159ই তো আসে। দাঁড়াও আমি একটু গাইডটা দেখি। দেখো তো এটা একটু তোমরা, এটা কয় নাম্বার? 3 নাম্বার। কত 3? 6-এর 3। ওই গাইডে নাই ওইটা, ওটা মনে হয় আগের গাইড। আচ্ছা হ্যাঁ, তোমাদের বই অঙ্কটা নাই? আচ্ছা বোর্ড কোশ্চেন কুমিল্লা 19-2 এর খ। দাঁড়াও বোর্ড কোশ্চেন দেখি তাহলে একটু। কুমিল্লা 19 না? উনিশের এখানে 19-এ তো ভুগিযোগী কোশ্চেন। এখানে দিছে বৃত্তদ্বয় সাধারণ যে অক্ষতার সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল। কুমিল্লা বোর্ড এই একটা, পিছনে ঢাকা বোর্ড। সৃজনশীল 2, এখানে সৃজনশীল দেওয়া আবার একটা। এখন পাবো কই আরেকটা? হ্যাঁ, তোমাদের কারো কাছে গাইড আছে বাসায়? হ্যাঁ, সরলরেখার মধ্যে এটা হইতে পারে। দাঁড়ো কত 19 না? কি 19? কুমিল্লা 19, ঢাকা 19, রাজশাহী, যশোর, বরিশাল, দিনাজপুর। এ জায়গা কুমিল্লা 19 দেয় না, এটার সাথে নিশ্চিত ভূত আছে। রাজশাহী 19, যশোর 19, বরিশাল, দিনাজপুর। এই রাখো এটা, দেখবো অনেক। যদি কারো কাছে গাইড থাকে একটু অ্যান্সারটা দেখবা। সবই তো ঠিক আছে, নিচে 2 তো আসার কথা না। আমাদেরটাই হয়েছে বুঝছো। আপাতত রাখো, যেহেতু এত বড় ক্যালকুলেশন তাহলে আমাদেরটাই হয়েছে। এই এই কথা বলিস না, পরের কোশ্চেনটা ধর। একটা অঙ্ক করতে গিয়ে ঝামেলা পুরাই হইতেছে না। বই তো একটাই, ওই বইয়ের বাহিরে গিয়ে খুঁজতে হবে এখন। কি বলছি বুঝছো, ওই বইয়ের বাহিরে গিয়ে এখন খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা এই কথা বলো না, 6-এর কয় নাম্বার গেছে? 3 নাম্বার। 4 নাম্বার কোশ্চেনটা একটু ধরো। বলছে মূল বিন্দু হতে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করো, তোমাকে কেন্দ্র দিয়ে দিছে। যদি কেন্দ্র দিয়ে দেয় কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। কেন্দ্র দিয়ে দিলে লাগবে কি? ব্যাসার্ধ। লেখো দেওয়া আছে বৃত্তের কেন্দ্র 1,2। এটা একটু খেয়াল রাখো, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হলে আমাকে বললো। দেওয়া আছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত? লেখো 1,2।
দেখো 1,2 কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সূত্র মনে আছে তো? x - 1 এর হোল স্কয়ার y - 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটাকে 1 নং দাও। বৃত্তের সমীকরণ হয়ে গেছে, মিসিং কার মান? a এর মান। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এটাকে একটু ভেঙে ফেলো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 0। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 2 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে 1 নং দাও। হ্যাঁ, মাইনাস 4y কি হবে? কোনটা 5 আসে? ও এইটা এইটা এইটা। তাহলে 4 আর 1 5। আজকে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে না। লেখা হইছে? আচ্ছা, এবার একটু কোশ্চেনের দিকে তাকাও। তোমাকে বলছে মূল বিন্দু থেকে এই যে বৃত্ত আছে, এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 2। লেখো প্রশ্ন মতে 0,0 বিন্দু হতে 1 নং বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 2 বা √। তাহলে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য x1 কত? 0, y1 কত? 0। বসো 0 0 মাইনাস 0 মাইনাস 0 প্লাস 5 মাইনাস a স্কয়ার, 5 মাইনাস a স্কয়ার। এই পাশ থেকে রুট উঠাই দিলে ওই পাশে স্কয়ার, 2 দুগুণে 4, 4 মাইনাস 5 তাহলে মাইনাস 1। তাহলে a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, সরি 1। তাহলে a ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস 1। এখন a এর মান 1 নং এ বসিয়ে দাও, তাইলেই তোমার অঙ্ক শেষ। লেখা হইছে? 5 নাম্বারটা দেখো তো আমার করাই দেয়া লাগবে কিনা। 5 নাম্বারটা একটু দেখো করাই দেয়া লাগবে কিনা। পারবা করতে? হ্যাঁ, 6 নাম্বারটা ক্রস দেয়া দাও, এটা লাগবে না। 7 নাম্বারটা পেন্ডিং লেখো। 8 নাম্বারটা HW দাও, 8 9 10 HW দাও। বাসায় ট্রাই করবা, না পারলে তো আমি দেখাই দেবো, টেনশন নাই। ক্লিয়ার? আচ্ছা, 7 এর 1 নাম্বার কোশ্চেনটা একটু ধরো। আচ্ছা একটু খেয়াল করবা, এটা যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে কেন্দ্র, এটা কি? ব্যাস। এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে জ্যা। এবার আমাদের কথাবার্তা হচ্ছে জ্যা নিয়ে। 7 এর 1 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। তোমাকে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 144 বৃত্তের এমন জ্যা এর সমীকরণ নির্ণয় করো যা 4,-6 বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। মানে এই জ্যা এর সমীকরণটা আমি নির্ণয় করব। এই জ্যা এর মানে এই জ্যাটা এই হচ্ছে 4,-6 বিন্দু, এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে। সমদ্বিখণ্ডিত হওয়া মানে জ্যায়ের এই পাশে যদি 2 হয়, এই পাশেও কত? 2। এই পাশে 6 হইলে এই পাশেও কত? 6। তোমার কোশ্চেনে কিসের সমীকরণ চাচ্ছে? জ্যায়ের সমীকরণ। তার মানে এই জ্যায়ের সমীকরণটা আমি বের করব। দেখো তো এই জ্যা একটা সরল রেখা না? তাহলে আমরা কার সমীকরণ নির্ণয় করব? এই সরল রেখার সমীকরণটা নির্ণয় করব। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে? আমরা এরকম একটা সূত্র জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই বৃত্তের কেন্দ্র কত? 0,0 আর ব্যাসার্ধ কত? a। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে a। তোমাকে যে বৃত্তের সমীকরণটা দিচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার 144 মানে 12 স্কয়ার,
তোমার বৃত্তের কেন্দ্র কত? 0,0। আর তোমার বৃত্তের ব্যাসার্ধ কত? 12। আমি যদি এই জায়গা থেকে একটা দাগ টানি, তাহলে দেখো তো এই দাগটা জ্যা এর উপরে কি হচ্ছে? লম্ব। আমরা যদি এই রেখার সমীকরণটা বের করতে পারি, এই রেখার লম্ব রেখার সমীকরণে আমার জ্যা এর সমীকরণ। সমস্যা আছে? আমরা সরল রেখায় একটা সূত্র পড়ছিলাম, x1, y1, আর এটা হচ্ছে x2, y2। এটা যদি a আর এটা যদি b হয়, ab রেখার সমীকরণের সূত্র মনে আছে? y minus y1 divided by y1 minus y2, x minus x1 by x1 minus x2। মনে আছে তো সূত্রটা? তাহলে একটু খেয়াল করো, এখানে তুমি এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এই রেখার সমীকরণ বের করতে পারবা কি পারবা না? পারবা। আমরা এটা চিত্রের সাহায্যে অঙ্কটা করব। হুবাহু এই চিত্রটা অঙ্কন করে ফেলো। না, হুবাহু চিত্রটা অঙ্কন করে ফেলো, তাহলে আর বাংলা লেখাগুলো লেখা লাগবে না, তা না হলে ব্যাপক বাংলা লেখা লাগবে এখানে। হ্যাঁ, আইকা দিও, সমস্যা নেই। আবার এখানে হট চিহ্ন দিও না, হ্যাঁ, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। লিখছো? লেখো, দেয়া আছে বৃত্তের সমীকরণ x² + y² = 144, সুতরাং x² + y² = 12²। সুতরাং কেন্দ্র 0,0। লিখছো? যে কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়? 4,-6। এটাকে তুমি কি ধরে নিচ্ছ? এটা কি কোশ্চেনে দেওয়া আছে না, তুমি ধরে নিচ্ছ? লেখো, ধরি বৃত্তের জ্যা এ 4,-6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। বৃত্তের জ্যা এ 4,-6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। লিখছো? তাহলে এইটা কোন রেখা? ও এ রেখা না? দেখো, সুতরাং ও এ রেখার সমীকরণ, ও এ রেখার সমীকরণ সূত্র কি?